গাইজ প্রায় 3 লাখ টাকার ক্যামেরা গিয়ার্স কিনছি গাইজ, শুধুমাত্র আপনাদের জন্য গাইজ। হুদাই ইউটিউবাররা জিনিসপত্র কিনে নিজের জন্য, নিজের চ্যানেলের ইনভেস্টমেন্ট হিসাবে আর নিজের শখ পূরণের জন্য হইতে পারে, কিন্তু নাম দিয়ে দেয় হচ্ছে গাইজদের। যাই হোক, আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং নাও হইতে পারে। শুধুমাত্র আমি আমার নতুন ক্যামেরা গিয়ার্স সেগুলো নিয়ে একটু কথা বলবো এবং আপনাদের সাথে কিছু কাহিনী চলবেই। সো আপনি যদি ইন্টারেস্টিং কিছু দেখতে চান তাহলে আমার মনে হয় ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। আর যদি সানিগিরির কোর ভাই ব্রাদার হয়ে থাকেন তাহলে ইউ ক্যান স্টে হিয়ার। লেটস হ্যাভ সাম কাহিনী। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, আপনাদের ভাই মোহাম্মদ সানি একটা নতুন ক্যামেরা নিছে। আগে একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আপনাদেরকে শোনাইতে হবে। আমি আমার প্রথম যেই ক্যামেরাটা ইউজ করছি ডিএসএলআর, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাননের 700D। এটা আমার ক্যামেরা না, এটা ছিল হচ্ছে হাম্মাবাইয়ের ক্যামেরা। সো ইউটিউব চ্যানেল যখন শুরু করছিলাম, হাম্মাবাই তখন বলছিল যে ধর আমার কাছে একটা ক্যামেরা আছে, আমি খুব বেশি ইউজ করতেছি না, তুই আমারটা নিয়ে ইউজ কর। এবং তার এই ক্যামেরা দিয়েই প্রথমত আমি হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা শিখি বা প্রথম ভিডিও শ্যুট করি। এটা ছিল সেই ক্যামেরাটা। এর আগে গোপ্রো দিয়ে শ্যুট করা হইতো বা ফোন দিয়ে শ্যুট করা হইতো। তার পরবর্তীতে আমরা সম্ভবত 2021 সালের দিকে একটা সনি A6600 সেটাতে আমরা শিফট হই এবং সেটা মামুন ভাই হচ্ছে ইউএস থেকে ম্যানেজ করে পাঠাইছিল। সো তখন আমার ভিডিওতে একটা বড় আপগ্রেড আসছিল কোয়ালিটিতে, কারণ এই যে ডিএসএলআরটা ছিল ওটা খুব একটা ভিডিও সেন্ট্রিক ছিল না। ওইটার ধরেন আইফোনের থেকেও মোটামুটি ভালো কোয়ালিটি ওইটা প্রোভাইড করতো, বাট একটা আপ টু মার্ক কোয়ালিটি ওইটার মধ্যে পেতাম না। সো লাস্ট অনেক বছর আমি হচ্ছে আমার A66 যেই 00 ক্যামেরাটা আছে সনির, সেটা ইউজ করছি এবং ইট ওয়াজ গুড। বাট দুনিয়া আপগ্রেড হয়েছে, সেটা আপগ্রেড হয় নাই। আমি ওইটার একবারে ফুললি পোটেনশিয়াল ইউজ করতাম। 120 FPS বলেন, তারপর সিনেম্যাটিক শট বলেন, কিচ্ছু মানে যতটুকু এটা দিয়ে ইউটিলাইজ করা যায়। ওইটার কিছু লিমিটেশন ছিল ডেফিনেটলি, যেমন হচ্ছে ধরেন আমি লগ শ্যুট করতে পারতাম না, কালার গ্রেডিং আর একটু ভালো ইফোর্ট দেওয়ার সুযোগ আমার কাছে ছিল না ওইটাতে। এবং ওইটা আমি আপগ্রেড করার চিন্তা করতেছিলাম। ঠিক সেই মুহূর্তে ক্যামেরাটা হচ্ছে আমার এই বাসাতে আমি যখন শিফট হই, তখন জানালা দিয়ে এই যে এখানে জানালাটা, এই যে এই জায়গাটা দিয়ে ক্যামেরাটা ছিল, এখানে জানালা ছিল, চোর জানালাটা খোলা ছিল, হাত দিছে, ক্যামেরা পাইছে এবং ক্যামেরা লেন্স সহ আর অনেক কিছু আমার নিয়ে যায়। তখন প্রায় আমার 2.5 লাখ টাকার মতো জিনিসপত্রের লস হয়েছিল। সো চোর ভদ্রলোক নিয়ে যাওয়ার পর আমি মোটামুটি হতাশায় পড়ে গেছিলাম যে আসলে কিভাবে কি করব। ঠিক তখন সনি বাংলাদেশ বললো, ভাই টেনশনের কিছু নেই, আমরা আপনাকে ক্যামেরা প্রোভাইড করতেছি আনটিল ইউ গেট এ নিউ ক্যামেরা, আমরা আপনাকে ক্যামেরা দিয়ে সাপোর্ট করব। থ্যাংক ইউ সনি বাংলাদেশ অ্যাগেইন। এবং সনি বাংলাদেশ আমাকে যে ক্যামেরাটা দিয়েছিল সেটা হচ্ছে A7C2 এবং আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন শ্যুট হচ্ছে সেটা হচ্ছে A7C2। তো তখন A6600 থেকে A7C2-তে আসার পরে একটা বড় আপগ্রেড আমার চ্যানেলের মধ্যে দেখা যায়। এই যে আপনারা এই যে সুদিং একটা ভিডিও দেখতেছেন, কালার গ্রেডিংয়ের মধ্যে একটা সফটনেস দেখতেছেন, তার কারণ হচ্ছে এই A7C2, কারণ এটাতে আমি লক শ্যুট করতে পারি। অ্যান্ড সেই ঘটনা ঘটছে প্রায় 1 বছর হয়ে গেছে, আমার ক্যামেরা চুরি হয়ে গেছে। এর মাঝখানে ক্যামেরা নিব করে নেওয়া হচ্ছে না। এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, বাইক 2-3টা চেঞ্জ করে ফেলছি, গাড়ি কিনে ফেলছি, কিন্তু ক্যামেরা নেওয়া হচ্ছে না। কারণ ওই যে একটা কমফোর্ট জোনতে ঢুকে গেছি, আচ্ছা আরেকটু সময় নেই, আরেকটু ডিসিশন নেই। সো এই ডিসিশন নিতে অনেক দিন সময় কেটে গেছে। বাট এর মাঝখানে সনি বাংলাদেশ আমাদেরকে ভালোই সাপোর্ট দিছে অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ক্যামেরা নিছি। আর ক্যামেরার সাথে আরও কিছু অ্যাক্সেসরিজও নিছি। তার মধ্যে ধরেন এই যে এটা হচ্ছে প্রথম অ্যাক্সেসরিজ, এটা একটা হচ্ছে মিনি ট্রাইপড KNF-এর। এই যে এটা হচ্ছে বড় ট্রাইপড, এটাও KNF-এর, এটা আগে নিছিলাম। সো এটার মিনিয়েচার ভার্সন হচ্ছে এটা। সো এটার কাজ হচ্ছে এটা একটু ট্রাভেল ফ্রেন্ডলি, এই যে ছোটোখাটো করে ফেলতে পারবো, গোছায় হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকে ইজিলি ট্যুর দিতে পারবো, এই কারণে এই জিনিসটা নেওয়া। তার পরবর্তীতে একটা ND ফিল্টারটা কেন নিছি, কারণ হচ্ছে আমি একটা লেন্সও নিছি। অনেক দিনের শখ একটু বড় ফোকাল লেন্থের লেন্স নেওয়ার। আমার কাছে আগে যে লেন্সটা ছিল, লেন্সটা যেটা চুরি হয়েছে সেটা হচ্ছে আপনার 55 অথবা 50 mm ছিল, আর এখন নিছি হচ্ছে 85 mm f1.8 ভালো রকমের বুকে আসবে এবং সেটার জন্য হচ্ছে ND ফিল্টারটা। যেহেতু ভিডিওগ্রাফার, ND ফিল্টার ইজ এ
মাস্ট থিং মোশন ব্লার দেখানোর জন্য। এর পরবর্তীতে আসে হচ্ছে এই যে এই জিনিসটা নিছি, এটা একটা স্মল রিগ, একটু ক্রিয়েটিভ শট নেওয়ার জন্য এই জিনিসটা কাজে আসবে। আর এখন আসি হচ্ছে দ্য মেইন থিং, সেটা হলো দ্য ক্যামেরা। কোনটা এটা ক্যামেরা, আগে বাইর করি, আনবক্স করি, একটু আনবক্সের ফিলও তো আপনাদেরকে দেওয়া দরকার, তাই না? ইয়েস বয়েজ, দিস ইজ দ্য ক্যামেরা, সানিগিরির নতুন ক্যামেরা। লেন্সটাও লাগাই তাহলে একটা ফিল আসবে, তাহলে ক্যামেরাটা কেমন জানি ইনকমপ্লিট লাগে, তাই না? ইয়েস, এই হচ্ছে নতুন সেট আপ। এই ক্যামেরাটা হচ্ছে ZV-E1, যেটা স্পেসিফিকলি বানানো হয়েছে হচ্ছে ব্লগারদের জন্য। এটা একটা ফুল ফ্রেম ক্যামেরা। আমি যে আগে ক্যামেরা ইউজ করতাম A6600, সেটা হচ্ছে ক্রপ সেন্সর। সো ক্রপ সেন্সর আর ফুল ফ্রেমের মধ্যে পার্থক্য হচ্ছে এটা সেন্সরটা বড়, যার কারণে এটার কোয়ালিটি বেশি ভালো হবে। এটা হচ্ছে বেসিক, এছাড়া আরও অনেক কিছু আছে সুবিধা। তারপরে হচ্ছে ধরেন লেন্সের একটা সুবিধা আছে, ওয়াইড লেন্স আমি ইউজ করতে পারবো। যদি ক্রপ সেন্সর আমি 16mm ইউজ করতে যাই, সেটা হচ্ছে সম্ভবত 24mm হয়ে যায়। কিন্তু একটা ফুল ফ্রেম ক্যামেরা যদি আমার কাছে থাকে 16mm, মানে 16mm একবারে পারফেক্টলি, যেমন এটা দেখতেছেন অনেক বেশি ওয়াইড। ধরেন এখানে যদি একটা ক্রপ সেন্সর থাকতো, এটা এরকম দেখতেন আর কি। এখানে ফুল ফ্রেম হওয়ার কারণে এরকম ওয়াইড ভিউ আপনাদেরকে আমি দেখাতে পারতেছি। সো অনেকদিনের ইচ্ছা ছিল একটা ফুল ফ্রেম ক্যামেরা নেব। প্রশ্ন নম্বর 1, সনি কেন, অন্য কোনো ব্র্যান্ড না কেন? যেমন ধরেন এখন নিকনের জেডার একটা লঞ্চ হয়েছে, খুবই ফাটাফাটি ক্যামেরা, বাজেটের মধ্যে একবারে ফাটাই দিতেছে। তারপর সম্ভবত ক্যানন একটা লঞ্চ করছে। কিন্তু কাহিনী যেটা হয়েছে, আমি হচ্ছে সনি ইকোসিস্টেমের মধ্যে ঢুকে গেছে। আমার যে লেন্সগুলো আছে সেগুলো হচ্ছে সনির ই মাউন্টের। এখন যদি আমি ধরেন নিকনে শিফট হই, তাহলে আমাকে আবার সেটার নতুন করে লেন্স কিনতে হবে, হুইচ ইজ ভেরি কস্টলি ফর মি। তার পরবর্তীতে আবার ধরেন হইতে পারে মাউন্ট কিনতে হবে, আলাদা করে অ্যাডজাস্টমেন্ট। তারপর ধরেন এই যে এই একটা মাইক, এটা হচ্ছে সনির মাইক, এটা আমি জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, কোনো তারটা লাগবে না, ঢুকাই দিব, হয়ে যাবে। এই যে এই সুবিধা আমি আবার নিকনে গেলে পাবো না, তাই আমি সনির মধ্যেই আছি। এবার যখন ডিসাইড করলাম আমি সনির ক্যামেরা নেব, তখন আসে নেক্সট কনফিউশন, সনির কোন ক্যামেরা নেব। মাশাআল্লাহ, সনির ক্যামেরার যে লাইন আপ, ক্রপ সেন্সর, ফুল ফ্রেম, সিনেমা লাইন, অভাব নাই। ইউটিউবার হিসাবে তো সনি একবারে সব কিছুই মনে হয় ইউটিউবারদের জন্য বানাইছে। যেমন অনেকগুলো বডি আমার অপশনে ছিল। প্রথম হচ্ছে A6700, A7C2, তারপরে A7S3, FX3। এই ক্যামেরাগুলোর মধ্যে কোন ক্যামেরাটা আমার পারপাস পারফেক্টলি সার্ভ করতে পারবে সেটা নিয়ে ইনডিসিশনে ছিলাম। 6700 একবারে রিসেন্ট বডি, খুব দারুণ জিনিস, বাট ক্রপ সেন্সর, যার কারণে নিতে যাচ্ছিলাম না, কিছু লিমিটেশনস আছে। FX3 সেটা তো একবারে টপ নচ সিনেমা লাইনের ক্যামেরা, সেটা হইলে তো কালার প্রোডাকশন অন্য লেভেলে চলে যাবে। বাট ওইটা হচ্ছে একটু হ্যাভি প্রোডাকশনের জন্য, অ্যাড বা হচ্ছে কমার্শিয়াল শ্যুট করতে, মানে রেগুলার যদি শ্যুট করতাম তাহলে হচ্ছে এক কথা। আর আমি যেহেতু হাতে নিয়ে সারাদিন ঘোরাফেরা করব, ওইটা বিশাল বড় বডি নিয়ে আসলে প্র্যাকটিক্যাল না, তাই ওইটা বাদ। তার পরবর্তীতে A7S3, ওইটা তো একটা স্ট্যান্ডার্ড অলরেডি ইন্ডাস্ট্রিতে সেট করে দিয়ে গেছে, লো লাইটের জন্য জোস জিনিস, কিন্তু সেটা একটু ওল্ড বডি। আর এর পরবর্তীতে মূলত দুইটা ক্যামেরা, একটা হচ্ছে A7C2 আর হচ্ছে এই ZV-E1। এই দুইটার মধ্যেই হচ্ছে আমার কনফিউশনটা বেশি ছিল, এই দুইটার মধ্যে কোনটা নিব। এই দুইটা ক্যামেরাই আমি সনির কাছ থেকে নিয়ে অনেকদিন ইউজ করছি এবং টেস্ট মেস্ট করে আমার কাছে বেস্ট মনে হয়েছে ZV-E1। কেন সেটা বলতেছি। প্রথমত হচ্ছে A7C2 যে ক্যামেরাটা, এটার মধ্যে 4K 60fps শ্যুট করা যায়, কিন্তু সেটা ক্রপ করে ফেলে। আমার রেগুলার বেসিসে 4K 60fps এ শ্যুট করা লাগবে, কিন্তু আমি চাই ফুল ফ্রেমের ফুল ইউজটা, যেটা ZV-E1 আমি পাচ্ছি, A7C2-তে পাচ্ছি না। তার পরবর্তীতে আসি হচ্ছে 120fps এর ক্ষেত্রেও সেম, ওইটাতে আরও ক্রপ হবে, এটার মধ্যে আবার ক্রপ হবে না, মানে ZV-E1-এ 120fps-এও ক্রপ হবে না। আর এর পরবর্তী যেই চাহিদাটা আমার ছিল, লো লাইটে ভালো হইতে হবে। A7C2 লো লাইটে ভালো পারফরমেন্স করে অন্যান্য ক্যামেরার তুলনায়, বাট স্টিল আরও ভালো করে, মানে A7S3-র কোয়ালিটি আমার দরকার, সেটা আমাকে দিবে হচ্ছে ZV-E1। কারণ এই ZV-E1-এর মধ্যে আছে হচ্ছে ডুয়েল নেটিভ ISO। হ্যাঁ, ডুয়েল নেটিভ ISOটা ইম্পর্টেন্ট, যারা বুঝেন তারা তো বুঝেনি। আর ডুয়েল নেটিভ ISO কি সেটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে নিতে পারেন, যারা বুঝেন না। সো সেটা আমাকে ZV-E1 দিচ্ছে। মূলত ZV-E1টা হচ্ছে FX3 সিনেমা লাইনে যে ক্যামেরা, সেটার একটা কম্প্যাক্ট ভার্সন। ওইটার মধ্যে ফ্যান আছে, এটার মধ্যে ফ্যান নাই। এই এটা বানানোই হয়েছে একবারে ক্রিয়েটর ফোকাস।
তো যখন এটা শুনছিলাম আমি, তখন আমি এটাকে অনেক বেশি আন্ডারমাইন করছিলাম, বাট যখন সনির থেকে আমি এটা নিয়ে লাস্ট অনেকদিন ইউজ করছি, তখন আমি বুঝছি এটা কি জিনিস। This ain't AI, but I'm like AI. 40 mil on the deal, stepping over niggas. Yeah, you know this shit. My bitch ain't no bitch, she ain't nothing to fuck with. Realest in the room, take you falling in love with. Got that Holly Berry body, getting money, gon' do your thing. Drop a real low. অ্যান্ড বয়েজ, এটা হচ্ছে বায়োমা সনির নতুন ব্লগিং সেট আপ। হ্যান্ডহেল্ড ব্লগিংয়ের ক্ষেত্রে এই সেট আপটাই হচ্ছে মোস্টলি ইউজ করা হবে, যেটার মধ্যে আছে হচ্ছে ZV-E1, তার পরবর্তীতে লেন্স আছে হচ্ছে সিগমার 16-28, আর উপর যে মাইকটা দেখতেছেন সেটা হচ্ছে সনির ECM M1। Know that I run it. Yeah, I'm hot, so cold, I'm never cooling down. I'm hot, 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 hot. Yeah, they hate to see me coming, got 'em hot. I'm the one, you know that I run it. Yeah, I'm hot, so cold, I'm never cooling down. I'm hot. এরকম একটা ক্যামেরা সেট আপ গত 5 বছর থেকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। আমি যে ইউটিউবারদেরকে ফলো করতাম তাদের কাছে এরকম সেট আপ থাকতো, একটু দামি সেট আপ মনে হতো। তখন মনে হতো যে আল্লাহ, এত টাকা মানুষ খরচ করে ইউটিউবের জন্য, ইউটিউব ব্লগ বানায়, কত টাকা পাওয়া সম্ভব যে এত টাকা মানুষ ক্যামেরার পিছনে খরচ করে। এখন আলহামদুলিল্লাহ নিজেই আমি এরকম একটা ক্যামেরার মালিক হয়ে গেছি। আর শুরুতে আসলে এটা একটু টাফ ছিল চিন্তা করাও। আপনারা যারা এখন শুরু করবেন, আপনাদের জন্য এত দামি সেট আপ আসলে না। আপনারা যারা শুরু করবেন, আপনারা ফোন দিয়ে শুরু করেন, একটা ছোটো ক্যামেরা দিয়ে শুরু করেন, গোপ্রো আছে গোপ্রো দিয়ে শুরু করেন। হ্যাভিলি ইনভেস্ট করার দরকার নাই। যখন রিটার্ন আসা শুরু করবে তখন অটোমেটিক আপনার এটার প্রতি ইনভেস্টমেন্ট করতে মন চাইবে। অ্যাজ কন্টেন্ট ক্রিয়েশন ইজ মাই মেইন আর্নিং সোর্স, আমার এটাতে আসলে ইনভেস্টমেন্ট করাটা জরুরি না, ঠিক দায়বদ্ধতা বলতে পারেন। অডিয়েন্সকে বেটার কিছু দেওয়ার একটা দায়বদ্ধতা আছে। যদিও আমার অডিয়েন্স আমার মনে হয় যে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, আমাদের পার্সোনাল কানেকশন অনেক বেশি আমরা ফোকাস দিই, আপনাদের কাছে সানিগিরি বেশি ইম্পর্টেন্ট। তারপরেও আমার পক্ষ থেকে আমি কোয়ালিটি দেওয়ার ট্রাই করবো, সেই জন্য হচ্ছে ক্যামেরা গিয়ার্সে ইনভেস্ট করা। তার পরবর্তীতে ব্র্যান্ডের সাইড থেকেও একটা পার্সপেক্টিভ থাকে যে হ্যাঁ, বেটার ক্যামেরা গিয়ার্স থাকলে একটু ভালো টাকা পয়সা ইনকামের একটা ব্যবস্থা আছে, বুঝেন না? যাই হোক, এই ছিল তাহলে আজকের ভিডিওর জন্য। একটু ঘরের ভিতরে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, যার কারণে চিন্তা করলাম আপনাদেরকে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে কথাটা শেষ করি। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। So